নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/4/2024 পশ্চিমবঙ্গের লোকসভা ভোট 2024 সব বুথেই কি কেন্দ্রীয় বাহিনী থাকবে? আসুন এই সংক্রান্ত আপডেট আজকের আপডেট রয়েছে, দেখে নেব বিস্তারিত কী রয়েছে। 1 ঘন্টা অন্তর রিপোর্ট দেবেন ডিএমরা, কন্ট্রোল রুমের সমন্বয়ে নোডাল অফিসার, সব বুথেই বাহিনী ঘোষণা কমিশনের। লোকসভা ভোটের দিন বাংলায় যে কোনো মূল্যে হিংসা ঠেকাতে চাইছে নির্বাচন কমিশন, যে লক্ষ্যে ভোট গ্রহণের দিন প্রতি 1 ঘন্টা অন্তর জেলাশাসক প্রশাসনকে রিপোর্ট দিতে বলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার, এবং কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় রাখার জন্য একজন অতিরিক্ত সিএপিএফ নোডাল অফিসারকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। এদিন এনআইএ ও বিজেপির আঁতাতের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন, এবং দলের তরফ থেকে প্রাক্তন বলেন যে এনআইএর সুপারিশে বাড়িতে বিজেপি নেতাদের বৈঠক নিয়ে চ্যালেঞ্জ করলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং আইনি চিঠি পাঠাবে। তো যা হোক, এসব তো রয়েছে। তো শনিবার প্রথম দফার 3 কেন্দ্র নিয়ে 3 জেলাশাসক ও জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে ভিডিও বৈঠকে করেন মুখ্য নির্বাচন কমিশনার, এবং বৈঠকে 3 জেলাকে বিশেষভাবে সতর্ক করে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে কমিশন জানা গেছে যে বৈঠকে বলেন যে কোনো হিংসা চাই না, পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে, চিন্তা করবেন না, সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং সময়ের মধ্যে বাহিনী চলে আসবে। ভোটের দিন আপনারা প্রতি 1 ঘন্টা অন্তর রিপোর্ট দেবেন, এবং নির্বাচনে হিংসার কোনো স্থান নেই, এটা আপনারা মনে রাখবেন। হিংসামুক্ত নির্বাচন করতে হবে। এবং 6 এপ্রিল 2 স্পেশাল পর্যবেক্ষক হওয়া বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক হয়, জেলা কন্ট্রোল রুমের মধ্যে সমন্বয় জেলা স্তরে একজন সিপিএফ নোডাল অফিসারকে নিযুক্ত করা হবে, সেই বিষয়টি এদিন মনে করিয়ে দেন, এবং নোটিশ ইতিমধ্যে পাঠানো হয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, লিগ্যাল অ্যান্ড স্টেট নোডাল অফ পুলিশ অফিসার, এবং স্পষ্ট করে দিয়েছেন যে ভোটে কোনো হিংসা বরদাস্ত হবে না। এতদিন ধরে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে তাকেই কার্যকর করতে হবে, এবং 2004 সাল থেকে 2024 20 বছরে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু কমিশনের নখদর্পণে। তো যাই হোক, সংক্রান্ত আপডেট শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।